2030 সালে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আজকের ভিডিওতে আমি জানাবো 2030 সালে কেন শুরু হবে পৃথিবীর ধ্বংস, ভারত ও বাংলাদেশ কেন হবে প্রথম শিকার, খাবারের জন্য মানুষ মানুষকে খাবে, এটা কি বাস্তব সত্য? তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে বলছি ভিডিও স্কিপ করবে না, আজকে অনেকগুলি তথ্য নিয়ে আলোচনা করব। রাত তখন 3টা, বাইরে নিস্তব্ধ, সব কিছু ঘুমিয়ে, কিন্তু হিমালয়ে এক গোপন গবেষণাগারে কয়েকজন বিজ্ঞানী জেগে আছে। তাদের চোখের পাতা কাঁপছে, হাতে কাগজ কাঁপছে, কাগজে আঁকা একটাই রেখা, পৃথিবীর মৃত্যুর সময়সীমা 2030। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, একটা দিন একটা সাল, যেদিন পৃথিবী কেবল ধ্বংস হবে না, বরং মানবজাতির বিলুপ্ত হওয়ার শেষ প্রান্তে পৌঁছাবে। আপনি এখন যেখানে বসে আছেন, যেভাবে নিঃশ্বাস নিচ্ছেন, সে জীবন আর থাকবে না, অন্তত বিজ্ঞানীরা তাই বলছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই 1.5 ডিগ্রি তাপমাত্রা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? 2024 থেকে 2029 এই 5 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি 1.5 ডিগ্রি সেলসিয়াস বেরোয়, তাহলে শুরু হবে সেই মৃত্যুর ঘণ্টা। নাসা, আইপিসিসি, ইউএন সবাই বলছে 2030 সাল থেকে শুরু হবে সিস্টেমেটিক ক্লাইমেট কোলাপস। এর মানে হলো পদ্ধতিগত জলবায়ু বিপর্যয়। মানে শুধু বৃষ্টি কমবে না, বরফ গলবে না, একসাথে ভেঙে পড়বে পৃথিবীর খাদ্য ব্যবস্থা। মানুষ তখন ভদ্র থাকবে না, মানুষ তখন খেতে চাইবে, আর খেতে না পেলে খাবে একে অপরকে। এইসব ঘটনা কি কাকতালীয়, নাকি এগুলো ভবিষ্যতের সতর্কবার্তা? 2023 সালে ইতালির ভেনিসে নদীতে জলই ছিল না, নৌকা চলেনি। আফ্রিকার 7টি দেশ 45 ডিগ্রি তাপমাত্রায় জ্বলছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কৃষিজমি পরিণত হয়েছে মরুভূমিতে। আপনি জানেন কি 2025 সালে পৃথিবীতে 10 কোটি মানুষ ছিল যারা জল ছাড়া দিন কাটিয়েছে। আর আজ বিজ্ঞানীরা বলছেন এটা তো সবে শুরু। হিমবাহ গলে যাচ্ছে, সাগর বেড়ে শহর গিয়ে নিচ্ছে, বাতাসে বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে, পাখিরা পথ হারিয়ে মরছে, আর মানুষরা এখন মোবাইল দেখতে ব্যস্ত, আর কারোতে কিছু যায় আসে না। আমি চাই এই ভিডিওটি তোমরা তোমাদের সকল বন্ধুকে শেয়ার করো, যাতে তারাও সতর্ক হয়ে থাকে। কারণ আমি একা প্রতিবাদ করলে কিছু হবে না, তোমাদেরও আমার পাশে থাকতে হবে। তাহলে এবার প্রশ্ন আসে, এই অঞ্চলে মানুষদের জন্য ভবিষ্যৎ কেমন দেখা যাচ্ছে? যদি আপনি ভারত বা বাংলাদেশের কোনো শহরে থাকেন, তাহলে আপনি ধ্বংসের একদম সামনের সারিতে দাঁড়িয়ে আছেন। সুন্দরবনের বহু গ্রাম আর নেই, ডুবে গেছে সাগরের নিচে। পশ্চিমবঙ্গে নদী ভাঙনে হাজার হাজার মানুষ ঘর হারিয়েছে, এবং প্রতি বছর দেখা যাচ্ছে নদীর ফাটল আরও বাড়ছে। আইপিসিসি রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে ভারত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্লাইমেট রেফিউজি ক্রাইসিস এর কেন্দ্র, যার মানে হলো জলবায়ু শরণার্থী সংকট। 5 কোটি মানুষ গৃহহীন হবে। ঢাকা, চট্টগ্রাম, কলকাতা সবখানে জলের অভাব, খাদ্যের হাহাকার। এইবার বলবো, যখন সমাজ ভেঙে পড়বে তখন কি হবে? কিন্তু যখন মানুষ খাবার পাবে না, তখন কি করবে? আমি যেটা বলছি তোমরা একটু ভাবো। 2030-এর এক গ্রীষ্মের দিন একদল মানুষ দিল্লির রাস্তায় হেঁটে চলেছে, তাদের হাতে লাঠি, চোখে খিদে। সামনে একটা ট্রাক যাচ্ছে, তাতে খাবার আছে। সবাই চিৎকার করে বলছে খাবার দাও, কিন্তু ট্রাক থামে না। পেছন থেকে গুলি ছুটে আসে। গুলিটা কে মারল? পুলিশ? না, তারা এখন আর নেই। সরকার নষ্ট হয়ে গেছে। আইনের ভাষা তখন একটাই, বেঁচে থাকো যেভাবেই হোক। তাহলে বিজ্ঞানীরা কী করছে পৃথিবীকে বাঁচাতে? আর সেটা কি আদৌ নিরাপদ? বিশ্বের ধনী দেশগুলো তখন এক গোপন পরিকল্পনা শুরু করে। পৃথিবীর জলবায়ুকে বদলে দেবে প্রযুক্তির মাধ্যমে। তারা সূর্যকে ঢেকে দিতে চায় কৃত্রিম মেঘ দিয়ে। তারা বায়ুমণ্ডলে কেমিক্যাল ছড়িয়ে পৃথিবীর তাপমাত্রা কমাতে চায়। এটাকে বলে জিও ইঞ্জিনিয়ারিং, যার মানে হলো পৃথিবীর প্রকৌশল প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো কিছুর উপর আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তা নিয়ে খেলবেন কেন? বিজ্ঞানীরা বলছেন জিও ইঞ্জিনিয়ারিং সফল না হলে আমরা নিজেরাই পৃথিবীকে শেষ করে ফেলবো মাত্র এক ক্লিকে। যদি আমরা কিছু না করি, তাহলে 2030 সালের একদিন আপনি ঘুম থেকে উঠে দেখবেন, জানালার বাইরে তাকাবেন আর দেখতে পারবেন না কিছুই। কারণ আকাশ কালো, বাতাসে ধোঁয়া, আর চারপাশে থাকবে শুধু নীরবতা। কোনো পাখি নেই, কোনো শিশু কাঁদছে না, কেবল আপনি আর আপনার শ্বাস, যেটা আপনি নিতে পারছেন না। আপনি কি চান এই পৃথিবীটা আপনার সন্তানরা দেখুক? আপনি কি চান খাবার খেতে গিয়ে যুদ্ধ না করতে হোক? তাহলে এখনই কিছু করতে হবে আমাদের। রিসাইকেল করুন, সচেতন হন, আর সবচেয়ে বড় কথা, এই বার্তাটা ছড়িয়ে দিন। আর যত বেশি পারো গাছ লাগিয়ে যাও, কারণ একটি গাছ একটি প্রাণ। এটা জেনে রাখো, পৃথিবী ধ্বংস একদিনে হয় না, সেটা হয় একটুখানি অবহেলায়, একটুখানি চুপ করে থাকার মাধ্যমে।
আপনি কি চুপ থাকবেন, নাকি আপনি হবেন সেই মানুষ যে শেষ সূর্যাস্তের আগেই পৃথিবীর জন্য আলো জ্বালাবে? এই ভিডিওটি যদি আপনাকে জাগিয়ে দেয় তাহলে এখনই শেয়ার করুন, আর হ্যাঁ, যত পারবেন 5G ফোনগুলো এড়িয়ে চলুন। তাহলে তোমরা প্রস্তুত তো? 2030 কিন্তু আসছে, আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো।